সেই ব্যর্থতার দায় স্বীকার করে নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সম্পূর্ণ দালাল মুক্ত ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র বান্ধব ডিসি। কিন্তু 18ই ফেব্রুয়ারি ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয় ক্যাম্পাসগুলোতে এখনো দালাল ডিসি। এই ডিসি দালাল ডিসি 25শে ফেব্রুয়ারি ঘটনার 7 দিন পর সিন্ডিকেটের সভার মাধ্যমে কুয়েটের হল ভ্যাকেন্ট ঘোষণা করে। কুয়েটের ছাত্ররা অস্বীকৃতি জানায়, তারা হল ছাত্র অস্বীকৃতি জানায়। ফলশ্রুতিতে ছাত্রদের উপর নেমে আসে অবর্ণনীয় নির্যাতন। কুয়েটের ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, কুয়েটের পানি বন্ধ সাপ্লাই বন্ধ করে দেয়, কুয়েটের খাবারের ছাত্রদের খেতে না পারে তার সকল আয়োজন করে কুয়েট প্রশাসন। ফলশ্রুতিতে ছাত্ররা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। ঈদ পরবর্তী সময়ে যখন যাকে যাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে ফিরে যাচ্ছিল, কুয়েটিয়ান হলগুলোতে ফিরে যেতে চাচ্ছিল, তখন কুয়েটিয়ানরা ঘোষণা করলো তারা ক্যাম্পাসে ফিরে যাবে। কিন্তু কুয়েট প্রশাসন তখনই এক ষড়যন্ত্রমূলক মামলার আশ্রয় নেয়। যেই শিক্ষার্থীরা 18ই ফেব্রুয়ারি সন্ত্রাসীদের আহত হল তাদের বিরুদ্ধে মামলা করে ডিসির মতদে ডিসির ইন্দোরে এই মামলা হয়েছে বলে আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি। সেই মামলার 22 জন আহত শিক্ষার্থীর পাশাপাশি আরো 22 জন ছিল অজ্ঞাতনামা আসামি। যখন কুয়েটিয়ান আরো ক্ষুব্ধ হয়, ফলশ্রুতিতে তারা 36 জন কুয়েটিয়ানকে বহিষ্কার করে, যার মাঝে অনেকেই আন্দোলনে ছিল এবং যারা আহত ছিল অনেক। আমরা এই বহিষ্কার দেশকে প্রত্যাখ্যান করছি। আমরা সাথে সাথে যে ডিসি কুয়েটিয়ানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যে ডিসি কুয়েটের শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকতে দেয় নাই, ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দিয়েছে, ক্যাম্পাসে যখন ছাত্ররা আক্রমণের শিকার হয়, যখন ডিসি সেনাবাহিনীকে ভিতরে ঢুকতে পারমিশন দেয় না ছাত্রদেরকে রক্ষা করার জন্য, সেই ডিসির তার পদে থাকার কোনো যোগ্যতা নাই। আমরা সেই ডিসির পদত্যাগ দাবি করছি এবং কুয়েটের রানিং শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছে এক দফা এক দাবি, ডিসি মাসুদের পদত্যাগ। আমরা সেই দাবির সাথে সম্পূর্ণ ঐক্যমত পোষণ করছি। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত সময়ের ভিতরে কুয়েটের যে অচলায়তন সৃষ্টি হয়েছে সেটার ব্যবস্থা নেবে। খুব দ্রুত সময়ের ভিতরে ডিসি মাসুদকে পদ থেকে বাধ্য করে নতুন ডিসি নিয়োগ করবে এবং নতুন ডিসি নিয়োগের মাধ্যমে নতুন ডিসির নেতৃত্বে